চীন ভারত উত্তেজনা ও বাংলাদেশের কৌশলগত চ্যালেঞ্জ। সম্প্রতি চীন অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম পরিবর্তন করে সেগুলোকে তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে। এই পদক্ষেপ শুধু কাগজে কলমে নয়, বরং একটি মানসিক ও কৌশলগত আগ্রাসনের অংশ। ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে চীনের এই সক্রিয়তা ভারতের জন্য একটি দীর্ঘমেয়াদী মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। চীনের পাশাপাশি পাকিস্তান ও কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয়ভাবে ভারতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এর ফলে ভারত এক ধরনের কূটনৈতিক ও কৌশলগত চাপের মধ্যে পড়েছে। আর এই চাপের প্রতিক্রিয়ায় ভারত এখন তার প্রতিবেশীদের উপরও এক ধরনের চাপ সৃষ্টি করছে, বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্তে সম্প্রতি পুশ-ইন, পানি বণ্টনে অনিশ্চয়তা এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার ঘটনা ঘটছে। এসব বিষয় ইঙ্গিত করে যে ভারত তার অভ্যন্তরীণ কৌশলগত দুর্বলতার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের দিকে মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করছে। এদিকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভারতের একমাত্র সড়ক সংযোগ। এই করিডর যদি চীন বা বাংলাদেশ দ্বারা কোনোভাবে বাধাগ্রস্ত হয়, তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অন্যদিকে বাংলাদেশ এখন আর আগের মতো দুর্বল রাষ্ট্র নয়। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কেও রয়েছে দৃঢ় অবস্থান। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এই অঞ্চলের সমুদ্রপথে প্রবেশের একমাত্র অধিকার বাংলাদেশের হাতেই। ভারতের মিডিয়া এই বক্তব্যকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করলেও বাংলাদেশের অবস্থান ছিল আঞ্চলিক সহযোগিতার পক্ষে। সবশেষে বলা যায়, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে এখন আরও কৌশলী ও সক্রিয় হতে হবে। সীমান্ত সমস্যা, পানি বণ্টন ও নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে শক্ত অবস্থান নিতে হবে। একই সাথে সামরিক সক্ষমতা বাড়িয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতিও নিতে হবে। চীন যেভাবে বঙ্গোপসাগরে প্রবেশে মিয়ানমারকে ব্যবহার করছে, ভারতও এখন একই পথে এগোচ্ছে। এতে দক্ষিণ এশিয়ায় এক ধরনের নতুন কৌশলগত প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কৌশল হল বহুমুখী কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা এবং সীমান্ত ও জলবণ্টন ইস্যুতে আন্তর্জাতিকভাবে সক্রিয় থাকা। পাশাপাশি সামরিক সক্ষমতাও বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ ভারত সীমান্তের দৈর্ঘ্য ৪,১৫৬ কিলোমিটার। এর মধ্যে ১৮০ কিলোমিটার নদী সীমান্ত, যার ৭৯ কিলোমিটার সুন্দরবনের অংশ। ১৭ মে বিজিবি সুন্দরবন সংলগ্ন এলাকায় একটি ভাসমান বিওপি চালু করেছে, যা সময়োপযোগী উদ্যোগ।